নমস্কার বন্ধুরা, আমি কঙ্কনা। বর্ধমানের 108 শিব মন্দির আগের ভিডিওতেই শেয়ার করেছি। পুজো দিতে দিতে এবার কিন্তু আমাদের অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল আর সবাই ভীষণ টায়ার্ড ছিলাম। তাই সে কারণে সবাই মিলেই ডিসাইড করলাম যে আজকে আমরা এখানেই কোনো হোটেলে স্টে করে যাই, কালকে বাড়ি ফিরবো। তো সেরকমভাবেই বর্ধমানের খুব কাছাকাছি এই হোটেলটিতে আমরা রাত্রে থেকে গিয়েছিলাম। আর এই হোটেলের পরিবেশ এতটাই ভালো ছিল, একেবারে ওয়েল ডেকোরেটেড একটা হোটেল আমরা পেয়ে গেছিলাম। আর এর সাথে এখানে কিন্তু রেস্টুরেন্ট, রুফটপ সব কিছুরই সুবন্দোবস্ত ছিল। আমরা ছিলাম ফ্যামিলি মেম্বাররা 5 জন আর ঘন্টুকে নিয়ে হলো 6 জন। তো এটাই আমরা বলেছিলাম রিসেপশানে। আর ওনারা দেখুন এত সুন্দর একটা রুম আমাদেরকে প্রোভাইড করেছিল, যেটা অন্য কোথাও এখনও পর্যন্ত আমরা পাইনি। এই একটা রুমের মধ্যেই কিন্তু 5টা বেড ছিল, এত সুন্দর লাগছিল। এই যে দেখুন 5টা বেড, এই পাশে 4টে আর এই দিকে আর একটা। সেই সাথে এখানে কিন্তু দুটো ওয়াশরুমও ছিল, একদম টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা অ্যাকচুয়ালি এতটাও বোধহয় এক্সপেক্ট করিনি। আজকে রাত্রিটা আমরা খুবই ভালোভাবে কাটিয়েছিলাম, সেই কারণেই এই ভিডিওটা শেয়ার করছি। হোটেলটা সত্যিই খুব ভালো ছিল। মাঝখানে একটা গোল টেবিল ছিল যেখানে আমরা সবাই বসে ডিনার করেছিলাম। আর এখানে এই বেডটা থেকে একটু রোড সাইড ভিউ ছিল, এটাও আমরা এনজয় করছিলাম। আর এই যে পরপর 4টে খাট, সব খাটগুলো কিন্তু ঘন্টুর একবার করে ঘোরা হয়ে গিয়েছিল। তারপরে গিয়ে লাস্টের খাটটায় বসে ফোন দেখছে। এখানে ওয়ার্ড্রপ রয়েছে, মিরর রয়েছে। আর এই যে বাঙালি বাবু বলে কথা, হোটেলে ঢুকেই বলছে আমার জন্য ভাত অর্ডার করে দাও। আমরা যেহেতু পুজো দিতে এসেছিলাম, সারাদিন আমাদের ভাত খাওয়া হয়নি। তো প্রথমেই ওর জন্য ভাত, আর ওর পনির হলেই চলে, পনির আর একটুখানি ঝুরি আলু ভাজা অর্ডার করে দিয়েছিলাম। ঘন্টুর কিন্তু খাওয়ার দাওয়ার কমপ্লিট। এরপর আমাদের সবার ডিনারটাও অর্ডার করে দেওয়া হলো। আর এই যে সেই বালতি, যার জগৎ জোড়া দুর্নাম রয়েছে। তো আমি বা ছাড়বো কেন, এই যে বাইরেটা দেখালাম, বাইরের মাপটা আর ভেতরের মাপটা দেখিয়ে দিলাম। এই বালতিটাকে নিয়ে ভিডিও করতে আজ পর্যন্ত কেউ ছাড়েনি, মানে এর এতটাই বদনাম সবাই করেছে। যাই হোক, আমি আর বদনাম করলাম না, ছেড়ে দিলাম। এখানে ছিল আমাদের পনির, চিলি পনির, ভেজ ফ্রাইড রাইস, খুবই হালকা খাবার অর্ডার করা হয়েছিল। আর একটা কথা, এখানকার ফুড কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো। স্ন্যাক্সও আমরা অর্ডার করেছিলাম, নুডলস নিয়েছিলাম, পনির ফিঙ্গার নিয়েছিলাম, আরও অনেক কিছুই নেওয়া হয়েছিল, সেগুলো কিন্তু ভিডিও করা হয়নি। আর এখানে খুব সুন্দর রুফটপটা সাজানো, খুব সুন্দর বন্দোবস্ত রয়েছে। বাট আমরা যেহেতু সবাই খুব টায়ার্ড ছিলাম, আমরা আর কেউ রুফটপে যাইনি, সবাই ঘরে বসেই গল্প আড্ডা করে এনজয় করছিলাম খাবারগুলো। তো আমরা এখন সবাই মিলে ডিনারটা সেরে নেব। সাদা ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, ভেজ ফ্রাইড রাইস, পনির, চিলি পনির, আর এই গোলাপ জামুনগুলো জাস্ট ইয়াম্মি ছিল। তো আর স্যালাড তো থাকবেই। ডিনার সেরে আমরা সবাই শুয়ে পড়েছি যে যার মতন, কিন্তু ঘন্টুর আনন্দ এখনও শেষ হচ্ছে না। ও এখনও পুরো ঘরটা ঘুরে বেড়াচ্ছে আর ভাবছে কার সাথে শুতে যাবে। এই যে এখন এই বেড দুটো ধরে খেলা করে বেড়াচ্ছে। আর এখানে টিভিটাও চালিয়ে রাখতে বলছে, তো ভলিউম কম করে ওর জন্যই চালিয়ে রাখা হয়েছে। ও যতক্ষণ পারে ঘুরুক, যখন আর পারবে না তখন এসে ঠিক কারোর না কারোর সাথে শুয়ে পড়বে। আমরা সবাই খুব টায়ার্ড ছিলাম, তো সবাই শুয়ে শুয়ে জাস্ট গল্প করছিলাম। রাতটা যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। খুব আনন্দ করে, মজা করে, একেবারে রিল্যাক্সে রাতটা কেটেছে। আর একদম সূর্যোদয় দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়েছি। আর এখন আমরা বর্ধমান ছেড়ে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। ভোরবেলার এই দৃশ্যটা অপূর্ব সুন্দর লাগছিল। একদম সূর্যটা জাস্ট উঠছে, সূর্য ওঠার আগেই আমরা অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম। রাস্তায় এই দৃশ্য আমরা পেয়ে গেছি। তো এটা দেখতে দেখতে আমরা এখন বাড়ি ফিরছি। একদিনের জন্য ঘুরতে এসে 2 দিন হয়ে গেল। বর্ধমানের সেই বিখ্যাত ল্যাংচা হল, এখান থেকে এখন চা খেয়ে তারপরে আমরা বাড়ি যাব।